পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ো ইতিহাস অনার্স নিয়ে এবং তোমাদের সেকেন্ড ইয়ারে CCHI 8-এর পেপার, অর্থাৎ যেই পেপারটার নাম মডার্ন ওয়েস্ট 2, সেই পেপারের আমরা পড়ার বিষয় পক্ষ থেকে সাজেশান নিয়ে এসেছি। তোমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার ডেট জানিয়ে দিয়েছে। তোমাদের এই পেপারটা দেখো 25শে জানুয়ারি 2025 সালে দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত পরীক্ষা হবে এবং 50 নম্বরের পরীক্ষা হবে। 10 নম্বরে 2টো এবং 2টো লিখতে হবে, 4টে প্রশ্ন থাকবে, 2টো প্রশ্ন লিখতে হবে এবং 6 নম্বরের 10টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্ন লিখতে হবে, অর্থাৎ টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে। এবং এই 50 নম্বরের পরীক্ষায় যা নাম্বার পাবে এবং অ্যাসাইনমেন্টে তোমরা জানতে পেরে গেছো কত পেয়েছো এবং পড়ার বিষয় পক্ষ থেকে আমরা যে অ্যাসাইনমেন্টে উত্তর করে দিয়েছি সেখান থেকে তোমরা দেখে নিয়েছো কত পেয়েছো। তা ওর সাথে এইটা 50-এ যা পাবে তা 21-এর হচ্ছে তোমাদের 5 নাম্বার, অর্থাৎ খুব সহজ ব্যাপার। এবং এই প্রশ্নগুলো তোমরা যদি পড়ে যাও তাহলে কিন্তু অনায়াসেই তোমরা এই 50-এর মধ্যে ভালো নাম্বার পাবে। আশা করি সব কমন পাবে। আমাদের প্রাথমিক উদ্দেশ্য হলো 10 নম্বরের মিনিমাম 2টো কমন আনা বা 6 নম্বরের 5টা কমন আনা, যাতে তোমরা লিখতে পারো। আর আমার দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতায় দেখেছি আমাদের অনেক শিক্ষার্থী নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাবজেক্টে অনার্স বা MA করে, কিন্তু তারা সত্যি পড়ার সময় পায় না। তারা খুব ভালোবেসে পড়াশোনাটাকে চালিয়ে যাচ্ছে এবং তাদের বিভিন্ন বাধা প্রতিবন্ধকতার দরুন আমরা কয়েকজন মিলে এই চ্যানেলটা খুলেছি। যাই হোক, তোমরা জানো, আমি আর সেগুলো নিয়ে কথা বাড়াচ্ছি না। আমরা সম্পূর্ণ বিনামূল্যে, কোনো কিছুর বিনিময়ে নয়, আমরা আমাদের চ্যানেলের মধ্যে অ্যাসাইনমেন্টের উত্তর, সাজেশান এবং পারলে বিভিন্ন সাবজেক্টের প্রশ্ন উত্তরও কিন্তু দেব। কাজেই তোমার যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। দেখো 10 নম্বরের প্রথম প্রশ্ন, এলটনের সাথে কি তুমি একমত যে ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন ছিল একটি রাষ্ট্রীয় পদক্ষেপ? 2 নম্বর, ইংল্যান্ডে সংসদীয় গণতন্ত্রের উত্থান হয় কীভাবে? 3 নম্বর, ইংল্যান্ডের গৃহযুদ্ধের কারণ বা পটভূমিকা আলোচনা করো। 4 নম্বর, ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তির শর্ত ও তাৎপর্য আলোচনা করো। 5 নম্বর, ইংল্যান্ডের শিল্পায়নের সাথে ইউরোপীয় মহাদেশ শিল্পায়নের পার্থক্য আলোচনা করো। 6 নম্বর, মার্কেন্টাইলবাদ অর্থনীতি সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর, ইংল্যান্ডে গৃহযুদ্ধের চরিত্র বা প্রকৃতি আলোচনা করো। 8 নম্বর, সপ্তদশ শতকে ভূমধ্যসাগরীয় অর্থনীতি পতনের কারণগুলি আলোচনা করো। 9 নম্বর, বিজ্ঞান বিপ্লব বলতে কী বোঝো? 10 নম্বর, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি কিভাবে শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করে? এবং লাস্ট প্রশ্ন, আধুনিক ইউরোপে বৈজ্ঞানিক সংস্থা ও একাডেমি কিভাবে গড়ে ওঠে? দেখো কতগুলো প্রশ্ন, 3টে স্টার আছে, 2টো স্টার আছে বা 1টা স্টার আছে বা স্টার নেই, বুঝতেই পারছো। আমি আর বলছি না, সময় নষ্ট করছি না, চলো আমরা 5 মার্কসের দিকে এগিয়ে যাই। দেখো 5 মার্কসের যে কোশ্চেনগুলো আছে, 6 মার্কসের যে 5টা প্রশ্ন লিখতে হবে। দেখো, টিকা লেখো লেফেভার। 2 নম্বর, টিকা লেখক টমাস ক্রমওয়েল। 3 নম্বর, ইংল্যান্ড কেন প্রথম শিল্প বিপ্লব হয়? 4 নম্বর, কোপার্নিকান বিপ্লব বলতে কী বোঝো? 5 নম্বর, আধুনিক বিজ্ঞানে কেপলারের অবদান আলোচনা করো। 6 নম্বর, গ্যালিলিও কেন আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়? 7 নম্বর, 1688 সালে ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব কতখানি গৌরবময় ছিল? 8 নম্বর, টিকা লেখো আটলান্টিক বিপ্লব। 9 নম্বর, রাশিয়ার শিল্পায়নে কাউন্ট উইটলির ভূমিকা আলোচনা করো। 10 নম্বর, আমেরিকার স্বাধীনতা যুদ্ধে আদর্শগত পটভূমিকা আলোচনা করো। 11 নম্বর, টিকা লেখো জ্ঞানদীপ্ত স্বৈরাচার। 12 নম্বর, ইংল্যান্ডের রাম পার্লামেন্ট। 13 নম্বর, কৃষি বিপ্লব ইংল্যান্ডের শিল্প বিপ্লবে কীভাবে সাহায্য করেছিল। 14 নম্বর, টিকা লেখো জ্ঞানদীপ্ত স্বৈরাচার। জ্ঞানদীপ্ত স্বৈরাচার দুবার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, 11 আর 14, একটা বাদ যাবে। এবং লাস্ট প্রশ্ন, টিকা লেখো বোস্টন টি পার্টি। এই 15টা কোশ্চেন, একটা গণ্ডগোল আছে। 14টে কোশ্চেন তোমরা খুব ভালো করে পড়ে যাবে। যারা লিখতে পারবে, অর্থাৎ যারা সময় পাবে, অবশ্যই কিন্তু নোটগুলো লিখে প্র্যাকটিস করবে আর বুঝে আত্মস্থ করে বুঝে লিখে প্র্যাকটিস করবে। কিন্তু প্র্যাকটিস তাহলে পরীক্ষার হলে কিন্তু ভুলে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। আমরা বলেছিলাম তোমরা সেকেন্ড ইয়ারে পড়ছো, তা এই ইতিহাস অনার্স পড়তে পড়তে আর কি করা যায় বা কি পড়লে তোমাদের সুবিধা হয় বা তুমি কি হতে চাও, সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা। সেই অনুসারে আমাদের যদি জানাও, অর্থাৎ কেরিয়ার ওরিয়েন্টেশন
বলতে যা বোঝায় আমাদের এই বিষয়ে বিভিন্ন দক্ষ শিক্ষক শিক্ষিকাগণ আছেন, তাদের মাধ্যমে আমরা চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করতেই পারবো বলছি না, একটা চেষ্টা করব। এবং এটা বলতে পারি পুরো চেষ্টা না পারলেও 99% অবশ্যই পারবো, এটা আমাদের নিজেদের বিশ্বাস আছে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইলে। অ্যাসাইনমেন্টের নাম্বার পেয়ে গেছো, জেনে গেছো, লেখা পরীক্ষাও খুব ভালো হবে, এগুলো একটু পড়ে যেও। আর শুধু তাই নয়, সারা জীবন তোমার আনন্দ সুখের হয়ে উঠুক পড়ার বিষয়, এই থেকে এই আমাদের একমাত্র কামনা।